মানুষের সমাহার। ভেতর আর বাহিরে চলছে উৎসব অপেক্ষার। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। প্রতিবার এখানে বেজে যায় কলিং বেল। কেয়া, কি শরীর খারাপ লাগছে? না ভাবি, শরীর খারাপ না, মাথাটা খুব ঘোরাচ্ছে। মাথা ঘোরাচ্ছে কেন বলো তো? সারাদিন খাওনি? সকালে নাস্তা করেছি ভাবি। আমি আসলে না মানে বই খুলে দেখি এত পড়া, সামনে তো সময়ও নেই, আমাকে তো ভালো রেজাল্ট করতে হবে, কিন্তু এত পড়া জমে গেছে, আমি এখন মানে মাথার মধ্যে ভুলে যাচ্ছি আমি কি করব, এত পড়াশোনা আমি কিভাবে কভার করবো ভাবি। আচ্ছা, তার মানে তুমি টেনশন করছো যে তুমি এতগুলো পড়া যে তোমার বাকি আছে সেগুলো কিভাবে কভার করবে? জি ভাবি। তুমি যেন কয় সাবজেক্টে ফেল করেছিলে? ভাবি 3 সাবজেক্টে। আসলে ভাবি আগে তো পড়তাম শুধুমাত্র পাশ করার জন্য, যতটুকু পড়া দরকার ছিল ততটুকু পড়তাম, কিন্তু এখন তো আমাকে ভালো রেজাল্ট করতে হবে যে কোনোভাবেই। তো আমি বুঝতে পারছি না, বই খুলে দেখি এত পড়া জমে গেছে, আমি পাগল হয়ে যাচ্ছি। আমি মনে হয় এবারও ফেল করবো ভাবি। আমার ব্যাচমেটরা সবাই পাশ করে যাবে, আমি জুনিয়রদের সাথে আবার পড়াশোনা করব, তখন তো ওরা সবাই আমাকে টিজ করবে। আমি আমি এটা মেনে নিতে পারবো না ভাবি। দেখো, তুমি কিন্তু খামোখা সব বিষয় নিয়ে টেনশন করছো। এইসব নিয়ে টেনশন করলে তো তোমার পড়া আরও পিছিয়ে যাবে। তোমার এখন মাথায় একটা জিনিসই থাকতে হবে, সেটা হচ্ছে তোমার কি কি পড়া বাকি আছে সেটা 3 মাসের ভেতরে তোমাকে কভার করতে হবে। সেক্ষেত্রে তুমি একটা কাজ করতে পারো, কিছু লিস্ট বানিয়ে ফেলো। ধরো তুমি যেহেতু বাকি সাবজেক্টগুলোতে পাশ করেছো, তার মানে তোমার কিছু সাবজেক্ট পড়াই আছে। তো তুমি একটা লিস্ট করবে কোন কোন সাবজেক্ট তোমার কভার করা আছে, আরেকটা লিস্ট করবে কোন কোন চ্যাপ্টার তোমার পড়লে তোমার পাস মার্কটা ইজিলি আসবে, আরেকটা লিস্ট করবে যে এক্সট্রা কী কী প্রশ্নের উত্তর তুমি পড়লে তোমার পাস মার্কের চেয়ে আরেকটু বেটার রেজাল্ট আসবে। আমি তোমাকে হেল্প করব। চলো আমরা একটা রুটিন করি যে তুমি দিনের কোন কোন আওয়ারে কোন কোন সাবজেক্ট কভার করবে। টেনশন একদম করো না, আমি আর তোমার ভাইয়া তো আছি। তোমার যেই সাবজেক্টে প্রবলেম সেটাতে তো তুমি আমাদের কাছ থেকে হেল্প পাচ্ছই। আমার মতে তুমি যদি রুটিন ওয়াইজ পড়ো তাহলে 1.5 মাসের ভেতরে তোমার পাস মার্ক উঠে যাওয়ার কথা। আর বাকি যে 1.5 মাস আছে সেগুলোতে তুমি এক্সট্রা সব প্রশ্নের উত্তর পড়বে। সেভাবে যদি তুমি চলো তাহলে পাস কেন, তুমি A+ও কিন্তু পেতে পারো। ভাবি আমি পারবো? কেন পারবে না, অবশ্যই তুমি পারবে। দাও খাতা বের করো, এখনই আমরা রুটিন দেখব। হ্যাঁ, আজ রাতে কি দিয়ে ভাত খাবেন? কি ব্যাপার এভাবে তাকিয়ে আছেন যে? না, হঠাৎ করে খাওয়ার কথা জিজ্ঞেস করলে সেই জন্যই বলতেছি আর কি। আসলে ফুপু, আপনি এতদিন হয় এসেছেন আমাদের বাড়িতে, আমি তো একটু ভালো মন্দ কিছু রেঁধে খাওয়াতেই পারলাম না, তাই জিজ্ঞেস করছিলাম। ও আচ্ছা। তো ফুপু, আজকে রাতে সর্ষে ইলিশ রেঁধে দিই, আমি তো শুনেছি ওটা আপনার খুব পছন্দ। আমার সর্ষে ইলিশ পছন্দ, তোমার কিনা বললো? রফিক বলেছে। ও, আমার ছেলেটা তোমারে বলেছে? জি। আর ফুপু, কাল কিন্তু ডাক্তারের কাছে অবশ্যই যেতে হবে, আমি নিজে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছি। আর আমার এক ফ্রেন্ড আছে ফিজিওথেরাপিস্ট, ও যেটা বললো যে আপনার অবশ্যই রেগুলারলি থেরাপিটা নিতে হবে। থেরাপিটা না নিলে হয় না বৌমা। না ফুপু, আপনার পিঠের যে অবস্থা, রেগুলার থেরাপি নিতেই হবে। থেরাপিটা নিলে না আপনার সব কিছু টান টান সোজা হয়ে থাকবে, আপনি পিটি উষার মতো দৌড়াতে পারবেন। পিটি উষা? সে আবার কিটা?
ওই যে ন্যাশনাল অ্যাথলিট। ও বৌমা, তুমি তো জানো না আমি স্কুলে থাকতেও এরকম দৌড়াতাম। মনে করো দৌড়ালে আমার আগে কেউ যেতে পারবো না, সব খেলায় ফার্স্ট, সব খেলায় ফার্স্ট। মনে করো বিয়ে হয়ে গেল বলে বিয়ে পরীক্ষাটা দিতে পারলাম না, লেখাপড়া বন্ধ করে দিলাম, খেলাধুলা বন্ধ করে দিলাম। লেখাপড়াই হলো না, খেলাধুলা খেলা যায় কও? জি ফুপু, এই যে থেরাপিটা যদি রেগুলারলি নেন তাহলে আপনি ঠিক আগের মতো আবার দৌড়াতে পারবেন। হ্যাঁ, আমি নিচে যাই, মাছটা রেডি করতে হবে। আচ্ছা ঠিক আছে। তুমি প্রতিদিন এত লেট করে কেন বাসায় ফেরো বলো তো? তুমি প্রতিদিন আমাকে ঠিক এই একই প্রশ্ন কেন করে বলো তো? কারণ আমি তো বুঝতে পারছি না যে তুমি কেন এত লেট করে বাসায় ফিরছো, মানে এত একাই কেন সব কাজ করছো, আর কাউকে কেন কিছু করতে বলছো না? আচ্ছা, তোমার কি মনে হয় আমি অন্য কোনো মেয়ের সাথে প্রেম করে ফিরি? আমি আরতে যাই, আরত থেকে এখানে ফিরি। বন্ধু বান্ধব যা ছিল তারাও সবাই আমাকে ছেড়ে চলে গেছে। এখন তো শুধু একটাই ঠিকানা, সেটা হচ্ছে আরত আর বাসা আর তুমি। আমিও খুব শীঘ্রই তোমাকে ছেড়ে চলে যাচ্ছি। তাই নাকি? হ্যাঁ শিওর। কোথায় যাবে? যেদিকে দু চোখ যায় আর আমার গতি হয়ে যাবে, তুমি চিন্তা করো না। আমার এরকম দান খয়রাতি জীবনযাপন পালন করতে ইচ্ছা করছে না। দান খয়রাতি জীবনযাপন মানে? হ্যাঁ, দান খয়রাতি জীবনযাপন মানে আমরা যে আজকে এখানে আছি, আমি তুমি যে বাসায় আছি, এটা আমাদের দানের জীবন। ভাইয়া দান করেছে তোমাকে 30%, সেই জন্য আমরা আজকে এখানে বাসায় আছি। এটা দান না, এটা হচ্ছে আমার প্রতি ভাইয়ার ভালোবাসা। ভাইয়া ভালোবেসে দেয়নি, যদি ভালোবেসে দিত তাহলে তোমাকে 50% শেয়ার দিত, আর সে রাখো তার কাছে 50%। যেহেতু দান করেছে, কারণ তুমি ছোটবেলা থেকে তার এখানে থাকছো, তোমাকে সে বড় করেছে, তুমি একটা সময় কোনো কি করবা না করবা, ব্যবসা বাণিজ্যে কিছু বুঝতে পারছো না, তাই সে তোমাকে 30% দান করে করুণা করেছে, আর সেইটার উপরে বেস করে তুমি আজকে এখানে আছো। মানে আমরা দান খয়রাতি জীবনযাপন করছি, তো দরকার কি এত কাজ করা তোমার বলো তো? কাজ কমিয়ে দাও, চলো আমরা ঘুরি ফিরি, খাই দাই, ফুর্তি করি। এত শ্রম আমি বা কেন দিচ্ছি, তুমি বা কেন দিচ্ছ? বাদ দেখো, দাও। এই পুরো বিজনেসটা ভাইয়া ডেভেলপ করেছে, সব কিছু করেছে। তারপরে এই ভাইয়া তার বিজনেস থেকে আমাকে 30% বিজনেসটা আমাকে দিল। আমি যখন লসে ছিলাম পুরো লসটা কভার করেছে ভাইয়া। সবই জানি, ভাইয়া সবই বলেছে আমাকে। তাকিয়েছো কেন ভাবে? খুঁজছি। কাকে খুঁজছো? পারুলকে। যে ফিল্মি ডায়ালগ ভালো লাগে না আমার। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি, আমি এসে দেখবানি। ওকে। ও ভাইজান, হ্যাঁ। রাশিদ কি টাকা পাঠাইছে? কিসের টাকা? কিসের টাকা মানে? আমি যে ঢাকা শহরে আছি, আমার হাত খরচ লাগে না? মনে করো ডাক্তারের কাছে যাচ্ছি, ডাক্তারের ফিস দিতে হবে, তারপর মনে করো কত রকম পরীক্ষা নিরীক্ষা আছে, এগুলোর জন্য টাকা দরকার না? আর কালকে তো একটা বাজে ঘটনা ঘটে গেছে। কি ঘটলো? আরে যে আমি ডাক্তারের কাছে গেলাম না, হ্যাঁ। বৌমা নিয়ে গেল না আমারে। হ্যাঁ। ডাক্তার দেখানোর পরে দেখি কি ব্যাগের মধ্যে কোনো টাকা নেই। কি একটা বাজে ব্যাপার না কম? ও। টাকা আমি দিতে পারলাম না, বৌমা দিয়ে দিল। আমার তো লজ্জা লাগতেছিল। তাতে কি হয়েছে? বৌমাই তো দিয়ে দিয়েছে। আরে দূর, তুমি যে কি কও না কও, বৌমা দেবে কিসের জন্য? তোমাদের বাড়ি আসতেছি, এতদিন আর রইছি, মনে করো এমনিতেই তোমাদের কত টাকা পয়সা খরচ হচ্ছে। বৌমার মুখ দেখে দুটো বালা দিতে চাইছিলাম, সেটাও দিতে পারলাম না। উল্টো কি হলো, বৌমা আমার ডাক্তারের ফিস দিয়ে দিল। কোনো কথা নাকি? রাগ দেখিনি, বউটা কত ভালো দেখ দেখিনি। হ্যাঁ, বৌমা তোরে নিজে থেকে যত্ন করে নিয়ে গেল ডাক্তারের কাছে, আবার ফিসটাও দিয়ে দিল। তাই না? তোরে কত খাতির যত্ন করে, দেখেছিস? হ্যাঁ দেখেছি তো, ভালো তো হবেই। স্ক্রু এখন টাইট দিয়ে দিছি। স্ক্রু ভালো, স্ক্রু ড্রাইভার খারাপ হয়ে গেছে। রাশেদের বাপ রাজ 2 দিন ধরে বলতেছে টাকা পাঠাও, টাকা পাঠাও, টাকা পাঠাও। টাকা পাঠানোর কোনো নাম গন্ধ নেই। এখানে আমি কিভাবে আসি, কি করতেছি, সব তোমাদের পরে ছেড়ে দিছে। ঢাকা শহরে কত খরচ লাগে সে জানে না? কত করে করছি, যদি টান থাকতো না তাহলে চলে আসতো। এই যে যশোরতে ঢাকা আসতে কতক্ষণ সময় লাগে? এই 3.5 ঘন্টাতে 4 ঘন্টা, তা আসার নাম নেই। বলো তো গ্রামে বসে কি করতেছে? মোষ মারতেছে। আর আমি মোষ মারতেছে না, ওখানে তো কোনো কাজকর্মে আছে, বুঝতে পারছিস না? পুরুষ মানুষ কত কাজ কাম থাকে না? ওই সেটাই বলতেছি আমি, পুরুষ মানুষ মোটেও কাজ কাম নেই, সবই বুঝতেছি। বউ বাড়িতে বেরোলে বিটা ছেলের কাজ কাম বেড়ে যায়, আমি দেখতেছি। মজা দেখা মানে কি আমার? আম্মাজান, এই যে আপনি পড়তে দিতেছেন আমার খুব ভালো লাগছে। কেন জানেন? আপনার মতো মানুষ ঘরের বিরুদ্ধে
আটকে থাকবেন। আপনি যে নজরুলের কবিতা পড়ছেন না কি, থাকবো না কবদ্ধ করে দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরে ঘূর্ণি পাকে, আপনি এরকম চরকির মতন ঘুরবেন তাহলে ভালো লাগে। আমি তো এখন ঘোরাঘুরি কিছু ভালো লাগে না, লেখাপড়াটা স্টার্ট করলাম, দেখি কি হয়। আম্মা যান, লেখাপড়া স্টার্ট করছেন ভালো কথা, কিন্তু আপনার কি উচিত না এই যে চেহারার মধ্যে আপনি আগে যেন কি কি করতেন, ওই চোখের মধ্যে এরকম লম্বা লম্বা ভুরু লাগাইতেন বেকা মেকা, হেঁটে এখন লাগানা, লাল নীল চোখ লাগাইতেন, সেগুলো এখন লাগাইতেছেন না। তারপরে যে নখের মধ্যে সাদা নখ রয়েছে, আগে ঝিকিমিকি চিকিমিকি তারা মারা লাগাইতেন, তারপরে যে ঘষাঘষি মাঝামাঝি করতে লয়ে যেতাম, আমাদের টাকা উঠে চাইতেন, সেটা হচ্ছে না। টাকা লাগবে আমার দিমু কিছু? না 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 চাচু, লাগবে না, আমার লাগলে আমি নিব। আসলে এখন লেখাপড়ার উপর একটু কনসেন্ট্রেশন দিতে চাই, পরীক্ষাটা ভালো মতো দেই, ভালো মতো রেজাল্ট করে সব হবে। আম্মা ভালো পড়াশোনার পাশাপাশি সাজগোজের দরকার আছে না? আর ঠিক আছে যান, এটা আপনার ব্যাপার, আপনি যখন সাজগোজ করতে চান আমারে বলবেন। এই স্যারের কাছে যে পড়তে যান, এই স্যার কেমন পড়ায়, স্যার দেখতে কেমন কোন তো আমারে? পড়ার দরকার পড়ি, ভালো পড়ায়, কিন্তু স্যার মানুষ হিসেবে কেমন আমার আসলে এখনো কোনো আইডিয়া হয় না। আমি লেখাপড়ার বাইরে তেমন একটা কথা বলি না তার সাথে। হ আম্মা যান, আপনি চুপচাপ বলছেন কোন কোনো বন্ধু বান্ধব জোগাড় করতে পারেন না? মানে যে অনেক পোলাবান্ধে পড়তে যায়, এগুলো কথাবার্তা করেন না আপনি? আমি কারোর সাথে কথা বলি না, মানে বলতে পারি না, যাই করি চলে আসি। আর সবাই এখন আমার কেন যেন মনে হয় আমাকে আগের মতো ওই চোখে দেখে না। আম্মা যান, কে কি চোখে দেখলো দেখা দরকার আছে? আপনি লিপি, আপনি আপনার মতন থাকবেন, আপনি ওয়ান পিস মেড কারিগর ডেড ওইরকম ভাবে থাকবেন, বুঝছেন? আর শোনেন, এই যে আপনার মন মেজাজ খারাপ, এই চলেন তো আম্মা আজকে আমরা ঘুরি, আজকে মানে সারতে পড়তে যাওয়া লাগবো না, আমরা আজকে বেলি রুট যাই, গিয়ে চলেন ফুচকা মুচকা খাই, মানুষের যাই হলে গিয়ে ইয়ারা আমরা চাচা বাসি যাবো, চলেন। না না, আমার সামনে পরীক্ষা, আজকে যাবো না। এই রে আম্মা, এত পড়াশোনা করে কি হইব? চলেন তো আইসক্রিম কে সিনেমা টিনেমা দেখি, ঘুরি ফিরি আম্মা যান। আপনি ঘুরবেন চারদিকে, আমার দেখলে ভালো লাগবে, আমার মনে হবে যে আমার মায়া আমার লাগে ঘুরতেছে। শোনেন, আমার মায়া বেঁচে থাকলে আমি কি করতাম জানেন? আমার মার হলে আমি সিনেমা দেখতাম, বসুন্ধরার মধ্যে মনে করেন যে চটপটি ফুচকা খাইতাম, তারপর নিমা গাড়ি যাইতাম, এটা কিনতাম। চলেন আম্মা যান, আজকে ঘুরি আমরা। না আজকে না, আমরা আরেকদিন যাব, আমার সামনে পরীক্ষা, অনেক পড়া লাগবে। আম্মা যান, এই যে পড়াশোনার বাইরে তো মাথাটা ক্লিয়ার হার লেগে গেলে করা উচিত না? আর ঠিক আছে, তাহলে কালকে আমরা চলেন সিনেমা দেখি, আজকে ঘুরে ঘুরি বাদ, আজকাল যে বেশি করে পড়বেন, কালকে আমরা একটা কার্টুন সিনেমা আছে, ওই যে একটা পিছিয়ে নাচা, আই লাইক টু মুভিটার উপরে নাচে, বুঝছেন আম্মা? আমরা এটার জন্য হলে যাওয়া লাগবে না, আমি আপনাকে ল্যাপটপে নামিয়ে দিব, আপনি দেখবেন তো? দেখবেন। এই কি রে, তুই পড়ছিস? হ্যাঁ, কেন আমি পড়তে পারি না? না না, অবশ্যই পড়তে পারিস, পড়ালেখা তো এই পৃথিবীতে অনেক আগে থেকে, বহু বছর আগে থেকে আছে, কিন্তু সব তো জানলা দিয়ে বেরিয়ে গিয়েছিল। তা এমন কি সুবাতাস এলো যেটা কারণে তুই আবার পড়তে বসছিস, সেটাই জানতে চাচ্ছি। না ভাইয়া, আমি এখন থেকে চিন্তা করেছি আমি শুধু পড়াশোনা করব, সামনে আমার ফাইনাল পরীক্ষা, আমাকে যে করেই হোক ভালো একটা রেজাল্ট করতে হবে, আর A+ পেতেই হবে। আমি আজকে ভোর 6টা থেকে পড়তে বসছি, তার মাঝখানে শুধু হাফ অ্যান আওয়ার আমার নাস্তা ব্রেক ছিল, আর দুপুরে এখনও খাইনি, এই সাবজেক্টটা শেষ করব তারপর খাবো। কি পড়ালেখার জন্য তুই লাঞ্চ করিসনি? না না, এই যে দেখো না, এই যে দেখো যে 3টা বাজে, এখন 3টা থেকে 4টা পর্যন্ত আমি এই সাবজেক্টটা পড়বো, তারপর খাবো, দেন ওটা শেষ করে তারপর তোমার ওই যে সায়েন্সের একটা চ্যাপ্টার আছে ওটা শেষ করবো, তারপর সন্ধ্যার আবার ম্যাথ করবো। আমি এখন পড়াশোনা ছাড়া আমার মাথায় কোনো টেনশন নাই, আমি শুধু পড়াশোনা করবো, পড়াশোনায় আমার এখন জীবন, আর কিছু না। ঠিক আছিস তো? মানে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। কি করে হলো এই ব্যাপারটা, মানে বলতো, মানে তোর সাথে বইয়ের যোগাযোগ, পার্লার বাদ, মানে কি করে হলো, কি করে? ভাইয়া তোমাকে থ্যাংক ইউ। আমাকে থ্যাংক ইউ? না মানে ওই ভাবির মতো মানুষ আসলে আমাদের বাসার দরকার ছিল। ভাবি আসার পর না আমার পুরো জীবনটাই বদলে গেছে। ভাবি আমাকে বুঝিয়েছে যে একটি মেয়ের মধ্যে কীভাবে সেলফ রেসপেক্ট আনা উচিত, আর সেটা আনার জন্য সেটাকে কিভাবে সাজানো উচিত। এর জন্য পড়াশোনা, নিজের বুদ্ধি, জ্ঞান, তারপর তোমার সব কিছুই প্রয়োজন। আর উপরওয়ালা তো আমার মধ্যে সৌন্দর্য দিয়ে দিয়েছে। এখন জাস্ট মানে একটা ভালো পজিশন, একটা গোল অ্যাচিভের জন্য আমার যা যা করা উচিত, একটা ভালো গ্রাজুয়েশন পাওয়া যায়, আমি এখন সেটাই ফোকাস করছি। আমার লাইফে এখন আর কিচ্ছু নেই, আমি এখন এটাই করবো। তুমি আমার জন্য দোয়া করো ভাইয়া। ভালো আছিস তুই?
অনেক ভালো আছি ভাইয়া। শরীর ভালো তো না? এভরিথিং ইজ ওকে। রোমানা, আমি যে কি খুশি হয়েছি তোমার এই নিউজটা পেয়ে। আমি পাগলের মতো ছুটে এসেছি, অনেক খুশি হয়েছে আমি। আসলে বেশ কিছুদিন ধরে আমাদের পরিবারের ওপর কার যেন অভিশাপ লেগেছিল, একটার পর একটা দুর্ঘটনা অঘটন। তোমার এই সংবাদটা না আমাদের পরিবারের জন্য একটা আশীর্বাদ স্বরূপ, জানো। থ্যাংক ইউ সো মাচ। আপু আমি কিন্তু লজ্জা পাচ্ছি। লজ্জা পাচ্ছ কেন বলো? পুরনো একটা কথা আছে না, ওই যে যখন সংসারে কোনো নতুন অতিথি আসে সে সবসময় শুভ বার্তা নিয়ে আসে। তোমার এই অনাগত সন্তান তো আমাদের জন্য ব্লেসিং। দোয়া করবেন আপু। আসলে আমি কখনো ফ্যামিলির বন্ডিংস বা ফ্যামিলি পাইনি তো কখনো, তো আমি সবসময় চাই যে আমার যে বেবি আসবে সে সবার আদরে থাকবে, ফ্যামিলি সবাইকে নিয়ে থাকবে। অবশ্যই। আর এখন তো তোমার পরিবার আছে, আমরাই তো তোমার পরিবার। একদম এ কথা আর বলবে না যে পরিবার পাইনি। আর তোমার সন্তান তো আমাদের কত যে আদরের হবে। খুব মনে সুখে পার নাচাচ্ছ আর টেলিভিশন দেখতেছো, তাই না? কি যে বলেন আপা, আমার সুখ দেখে আপনি খুশি হন নাই? খুশি হব না কেন? কিন্তু এটা তো তোমার সুখ না। সুখ না মানে? আর নাটকে দেখেন না দুঃখের পরে সুখ আসে। আমার সংসারে এখন আপা সুখের সময় চলতেছে। আরে বাবা, তোমার যদি সুখের টাইম চলতো আমি তো খুশি হতাম, কিন্তু এটা তোমার টেম্পোরারি সুখ, পার্মানেন্ট না। আমার বউ তো পার্মানেন্ট, তাহলে সুখ টেম্পোরারি কেমনে হয়? এই তো, এই যে আইসো কথায় আইসো, তোমার বউ তোমার সাথে অভিনয় করতেছে, তুমি সেটা ধরতে পারতেছো না। কি যে বলেন আপা, ওরে জোর করে একটা নাটক দেখাইতে পারলাম না, ও অভিনয় শিখবে কোত্থেকে? অভিনয় কি প্রথমেই শেখে বলো? মানুষের পরিবেশের কাছে অভিনয় শেখে, অবস্থার পরিপ্রেক্ষিতে অভিনয় শেখে। তোমার বউ সেইটা করতেছে। প্রথমে কি করতেছে জানো? তোমার মনের ভিতরে ঢুকার চেষ্টা করতেছে। তোমার মনের ভিতরে ঢুকে স্থায়ী একটা আসন তৈরি করবে, করে তোমার এমন একটা ধাক্কা দেবে না, ধাক্কা জ্বালায় তুমি স্টুক করে। কি বলেন আপা, আমি স্ট্রোক করে মারা যাবো? না, মরলে তো হয়তো, তুমি তো মরবা না, হাফ প্যারালাইসিসড হয়ে থাকবা। তুমি চোখে সব কিছু দেখবা, কিন্তু কিছু বলতে পারবা না। এক চোখ নাড়াবা আর এক চোখ নাড়াতে পারবা না, আর মুখে তো কোনো কথাই বলতে পারবা না। ব্যাহ 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 এরম করবা, তোমার চোখের সামনে তোমার সংসার জ্বলে পুড়ে তেজপাতার মতো হয়ে যাবে। বুঝতে পারছো? আপা আমি এগুলো হইতে চাই না, আমার একটা বুদ্ধি দেন না আপা, আমি কি করব? এই মুহূর্তে কোনো বুদ্ধি আমার মাথায় আসতেছে না বাবলুর মা। নিজের ভাইয়ের সংসার চোখের সামনে দেখতেছি সারকার হয়ে যাচ্ছে, অথচ কিছু বলতে পারবো না। এটা আমি মানতে পারতেছি না। আমি সারা রাত ধরে চিন্তা করব, তারপরে আমি তোমার সকালে কব কি করা যায়। দূর, কিসের টিভি মিভি দেখবো? আপা সব ঠিক হয়ে যাবে তো? আমি আসি তো, আমি আসি, আমি যাচ্ছি নে। যতদিন ঠিক না হয় আমি এখান থেকে নড়বো না। সব কিছু পার্মানেন্ট করে দেন আপা। আচ্ছা, চিন্তা করতেছে আমিও পার্মানেন্ট হয়ে যাবো না।